শান্তি আসছে বলে সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছিলেন মধ্যপ্রাচ্যের মানুষ, কিন্তু শান্তি তাদের দুরাশা। আবারও ভেস্তে গেল লেবাননে যুদ্ধবিরতি। তাতে শঙ্কায় পড়ল গোটা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। লেবাননে ইসরায়েলি হামলা থামছেই না। ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই হামলা শুরু করেছে আইডিএফ। হতাহত হয়েছে বহু মানুষ, এমন দাবি করেছে লেবানন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে দক্ষিণ লেবাননে তাদের বাহিনীর দিকে ৫০টিরও বেশি রকেট ও প্রজেক্টাইল ছুড়েছে হিজবুল্লাহ। তারপর পাল্টা হামলা চালিয়েছে তারা। তবে লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহও। লেবাননের এমন পরিস্থিতি হুমকিতে ফেলতে পারে ইরানের সঙ্গে হওয়া শান্তি চুক্তিকে, এমন আশঙ্কা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা ও দায়িত্ব আছে। এসব অস্থিরতার মধ্যে থেমে নেই কূটনৈতিক প্রচেষ্টা। সুইজারল্যান্ডের বুগেনস্টকে চলছে আলোচনা। বৈঠক হয়েছে কাতারের প্রধানমন্ত্রী এবং সুইস পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। আলোচনা চালিয়ে যাচ্ছেন পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশরের কূটনীতিকরাও। বুগেনস্টকে আছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। যোগ দিতে পারেন মার্কিন দূত স্টিভ উইটকফও। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার নানা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12-এর এক জরিপ বলছে, দেশটির ৫৯% নাগরিক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে। তারা চান না আগামী নির্বাচনে অংশ নিন নেতানিয়াহু। আর মাত্র ৩৩% নাগরিক তার বিপক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে ইসরায়েল। তারা বলছেন, ইসরায়েল এই চুক্তি নিয়ে সন্তুষ্ট নয়, তাই ইসরায়েল পরিস্থিতি জটিল করে তুলতে পারে। নাহিদা রিন্থি, ৭১।